সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছেন, বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো, তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো সুলাইমান নবীর হুকুমে। যেমন সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, তার অনুগামী করে দিলাম। সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম। বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম। এবার দেখেন কি বলে, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওই জমিনে প্রবাহিত হতো যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। আর দ্বারা উদ্দেশ্য, সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন, সকালে ১ মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায় দিত। কয় মাসের? মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে ১ মাস, সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন, ১ মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় দিত। আবার বিকালবেলা ১ মাসের দূরত্বে পৌঁছায় দিত। এখন সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার তিনি ফিলিস্তিনে ফিরে আসতেন, কারণ সুলাইমান নবী ছিলেন ফিলিস্তিনের শাসক। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট ৪১৮ বছর। এর মধ্যে ইমানি শাসন হলো ৮০ বছর, বাকি ৩৩৮ বছর হলো শিরিকের শাসন, জুলুমের শাসন। আবার বলছে, বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট ৪১৮ বছর। এর মধ্যে ইমানি শাসন ৮০ বছর, শিরিকের শাসন, জুলুম নির্যাতনের শাসন হলো ৩৩৮ বছর। মিলান ৩৩৮ আর ৮০ কত হয়? ৪১৮। আরে কত? ৩৩৮ আর ৮০ কত? ৪১৮। আমার কাছে এটাই মনে হইতেছে। কত? হ্যাঁ, ৪১৮। তো ৩৩৮ বছর ছিল জুলুমের শাসন, শিরিকের শাসন। ৮০ বছর ছিল ইমানি শাসন। যেই ৮০ বছর ফিলিস্তিন বনি ইসরাইলের ইমানি শাসন ছিল, এই ৮০ বছরের মধ্যে ৪০ বছর ছিল দাউদ নবীর শাসন, আর ৪০ বছর ছিল সুলাইমান নবীর শাসন। বাবা আর সন্তান ৪০ দুগুণে এই ৮০ বছর ইমানি শাসন। তো সুলাইমান আলী সালাতু ওয়াস সালাম শাসক ছিলেন ফিলিস্তিনে, উনি শাসন ক্ষমতা পরিচালনা করতেন। তিনি যেখানে যাইতেন আবার বাতাসকে হুকুম করতেন, তাজরি বাতাস প্রবাহিত হতো, বিআমরিহি সুলাইমান নবীর আদেশে, ইলাল আরদিল্লাতী ওই জমিনে, আল্লাতী বারাকনা ফিহা যেই জমিনে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি, অর্থাৎ ফিলিস্তিনে আমি আল্লাহ গোটা ফিলিস্তিনকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। উনি যেখানে যাইতেন আবার বরকতপূর্ণ রাষ্ট্র ফিলিস্তিনে আসতেন। এখন আসি মূল বিষয় আসি। বলেন তো, বাতাসের উপরও রাজত্ব চলতো কোন নবীর? এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন। নাসাই হাদিসের একটা কিতাব, এই কিতাবের ৬৯২ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لما فرغ سليمان بن داود من بناء بيت المقدس سأل الله ثلاثا। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, কাজ সমাপ্ত হওয়ার পর সুলাইমান নবী আল্লাহর কাছে ৩টি বিষয় চাইলেন। কয়টি বিষয় বলতে হবে? ১ নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো, অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না। আল্লাহ আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয়, আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই। এটা ১ নাম্বার। ২ নাম্বার, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দিহি। আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না। এ হলো 2টা চাওয়া।
সুলাইমান নবী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেয়। 3 নাম্বার, وأن لا يأتي هذا المسجد أحد لا يريد إلا الصلاة فيه خرج من ذنوبه كيوم ولدته أمه। আল্লাহ, আমি যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম, এই মসজিদে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে আসবে, যেই ব্যক্তি এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, আল্লাহ সে যখন এখানে নামাজ পড়ে বের হবে, সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুনাহ নাই, এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সে বের হয়। এই 3টা দোয়া করছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, সুলাইমান নবীর প্রথম 2টা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। এর মানে তিনি যখন বিচার করতেন তার বিচারে কোনো ভুল হইতো না, একদম নির্ভুল হইতো বিচার। আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই, সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন, তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন। 2 নাম্বার, সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই। পিপিলিকা, বাতাস, জিন, ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করছেন। কয়টা হলো? চাইছে কয়টা? হইল কয়টা? বাকি রইল কয়টা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো, আমার কোন উম্মত যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উম্মত বাইতুল মুকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের হবে। আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মুকাদ্দাস গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ? জিহাদের জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করে। মূল আলোচনায় চলে আসে। এত পরিমাণ রাজত্ব দিলেন সুলাইমান নবীকে, মনে আসেনি? আমাদের আলোচনা চলছে শাসকের 1 নাম্বার গুণ আল্লাহমুখী হওয়া। শাসকের 1 নাম্বার গুণ কি হওয়া? আল্লাহ। ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হবে, মুসলিম রাষ্ট্র শাসক, তার কিছু গুণ থাকতে হবে। এই জাতীয় কিছু গুণ আমরা এখন জানবো। কাজ কয়টা? 4টা। এখন জানবো রাষ্ট্রনায়কের গুণ কি কি হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হবে তার 1 নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দেওয়া। এটা 1 নাম্বার গুণ।